নমস্কার। আজকে আমি বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করতে চলেছি। আপনারা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন যে কি নিয়ে আজকের ভিডিও হতে চলেছে, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা সবাই জানেন ইতিমধ্যে তৃণমূল সরকার বিদায় নিয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বিদায় নিয়েছে, আপনারা সবাই জানেন। এবং বিজেপি সরকার শপথ গ্রহণ করেছে, এটা কিন্তু আপনারা সবাই জানেন। তো এই তৃণমূল সরকার থাকাকালীন, মমতা বন্দ্যোপাধ্যায় থাকাকালীন যে সমস্ত প্রকল্পগুলো চালু ছিল বা চালু এখনো পর্যন্ত আছে, সেই সমস্ত প্রকল্পগুলোর কি হবে, অর্থাৎ কোনগুলো বন্ধ হয়ে যাচ্ছে, কোনগুলো বন্ধ হবে না, এই নিয়ে কিন্তু আজকের আলোচনা হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, 10টারও বেশি প্রকল্প কিন্তু বন্ধ হতে চলেছে আমাদের এই পশ্চিমবঙ্গে। অর্থাৎ মাসিক যে ভাতা আপনারা পেতে থাকতেন, প্রত্যেক মাসে মাসে কোনো না কোনো প্রকল্পের টাকা কোনো না কোনো ব্যক্তি পেতেনি, সেই সমস্ত টাকা আর পাবেন কি না, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করতে চলেছি এবং এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেব কোন কোন প্রকল্পগুলি বন্ধ হয়ে যাচ্ছে পুরোপুরিভাবে এবং আগামী দিনে আর টাকা পাবেন না, সেই নিয়ে কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওতে। প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি, যে সমস্ত প্রকল্পগুলো বন্ধ হচ্ছে তার লিস্ট আপনাদের সঙ্গে আমি তুলে ধরব, এক এক করে তুলে ধরব এবং আলোচনা করব কেন বন্ধ হচ্ছে এবং তার পরিবর্তে কি আসবে, সেটাও আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব এবং ভিডিও শেষে আরও গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তা চলুন আমরা দেখে নিই। দেখুন, এখানে লেখা আছে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর কোন কোন প্রকল্প বন্ধ করে দিচ্ছে। কলকাতা নবান্ন, বিজেপি সরকার বন্ধ করছে যে সব প্রকল্প, সেগুলো হলো, আমরা এক এক করে দেখে নেব। প্রথমেই আসছে, 1 নম্বরে আসছে লক্ষ্মীর ভাণ্ডার। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বাংলার খুবই জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার, খুবই 1 নম্বর গুরুত্বপূর্ণ প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কিন্তু আপনারা আর পাবেন না। ইতিমধ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরপরই কিন্তু ঘোষণা দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডার পুরোপুরি বন্ধ এবং এই লক্ষ্মীর ভাণ্ডার পরিবর্তে কি প্রকল্প আসবে, কিভাবে টাকা পাবে, সেটা আমি আলোচনা করব। আমরা আগে দেখে নিই তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায় থাকাকালীন কোন কোন প্রকল্পগুলো পুরোপুরিভাবে বন্ধ হয়ে যাচ্ছে। আমরা আগে সেই লিস্টটা দেখে নেব, তারপরে আমরা দেখব যে নতুন কি কি প্রকল্প চালু হচ্ছে। 2 নম্বরে কি আসছে আমরা দেখে নেব। 2 নম্বরে আসছে কৃষক বন্ধু। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প যা কৃষকদের মধ্যে খুবই আলোড়ন সৃষ্টি করেছিল। এই কৃষক বন্ধু প্রকল্প প্রত্যেক বছর 2টো কিস্তিতে টাকা পেত, মমতা সরকার দিত। সেই কৃষক বন্ধু প্রকল্প পুরোপুরি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। 3 নম্বরে আমরা দেখে নেব, 3 নম্বরে যুবসাথী প্রকল্প, মারাত্মক প্রকল্প। ভোটের 2 দিন আগেই কিন্তু টাকা পেয়েছে সকল বেকার যুবক যুবতীরা। সেই যুবসাথী প্রকল্প কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। আপনারা মাথায় রাখবেন, যুবসাথী প্রকল্প আর টাকা আপনারা পাবেন না। 3 নম্বর গেল। 4 নম্বরে আসছে বাংলা আবাস যোজনা। ভালো করে খেয়াল করবেন, অর্থাৎ ঘরের টাকা যারা পেয়েছেন, একটা কিস্তির টাকা কিন্তু আপনারা পেয়েছেন, দ্বিতীয় কিস্তির অপেক্ষায় আছে, কেউ হয়তো ঘর কিছুটা করে ফেলেছে। এই আবাস যোজনার টাকা আর পাবেন কি না আপনাদেরকে জানিয়ে রাখি, এই আবাস যোজনার টাকা আপনারা না পাওয়ার চান্স খুবই বেশি। প্রথম কিস্তির টাকা পেয়েছেন, দ্বিতীয় কিস্তির টাকা আপনারা নাও পেতে পারেন, এটা মাথায় রাখবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রকল্প আবাস যোজনা, ঘরের টাকা কিন্তু আপনারা আর পাচ্ছেন না, এমনটাই কিন্তু বিজেপি সরকার জানিয়েছে। তারপরে 5 নম্বরে আসছে কন্যাশ্রী রূপশ্রী। ভালো করে খেয়াল রাখুন, এটা হচ্ছে যুবক যুবতীর জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আলোড়ন সৃষ্টিকারী প্রকল্প, একবারে 25,000 টাকা পাওয়ার প্রকল্প। এই প্রকল্প কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে, এই প্রকল্প আর টাকা পাবেন না। 6 নম্বরে আমরা দেখে নেব, 6 নম্বরে বার্ধক্য বিধবা। ভালো করে খেয়াল রাখুন, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের জানিয়ে রাখি, বার্ধক্য ভাতা এবং বিধবা ভাতা এই প্রকল্প দুটো আমার মনে হয় বন্ধ হবে না।
কারণ এই দুটো আলাদা ব্যাপার। বার্ধক্য এবং বিধবা আপনারা বুঝতে পারছেন কারা কারা হচ্ছে, কারা কারা এই ক্যাটাগরিতে পড়ছে। এদের প্রকল্প কিন্তু বন্ধ হবে না, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং বিজেপি সরকার এই নিয়ে কোনো কথাও বলেনি, এটা কিন্তু চালু থাকছে এমনটাই বোঝা যাচ্ছে। কিন্তু টাকা পেতে একটু দেরি হবে। কোন মাস থেকে টাকা পাবেন, কত তারিখে টাকা পাবেন, আমি ভিডিও শেষে জানিয়ে দেব। তারপরে 7 নম্বরে দেখে নেব মানবিক ভাতা, অর্থাৎ মানবিক প্রকল্প কিন্তু বন্ধ হচ্ছে না। মানবিকটা কি? মানবিকটা হচ্ছে প্রতিবন্ধী, যাদের হাত পা খাম আছে, এক কথায় প্রতিবন্ধী সার্টিফিকেট রয়েছে, তাদের জন্য এই মানবিক প্রকল্প, এই প্রকল্প কিন্তু বন্ধ হচ্ছে না আমার মনে হয়। কারণ যে সরকারই আসুক এই প্রকল্প কিন্তু চালু রাখবেই, এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে এবং এমনটাই হওয়া উচিত আমার মনে হয়। তারপরে আমরা 8 নম্বরে দেখে নেব। 8 নম্বরে কি আসছে আমরা দেখে নেব। 8 নম্বরে আসছে সবুজ সাথী প্রকল্প, অর্থাৎ মমতা সৃষ্টিকারী প্রকল্প সবুজ সাথী প্রকল্প পুরোপুরি কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। এই সবুজ সাথী প্রকল্প কোনো বেনিফিট বাংলার কেউ পাবেন না। সবুজ সাথী প্রকল্প কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। 9 নম্বরে আমরা দেখে নেব। 9 নম্বরে আসছে তরুণের স্বপ্ন। হ্যাঁ, ঠিকই দেখছেন, তরুণের স্বপ্ন প্রকল্প কিন্তু বন্ধ হচ্ছে। এটা মাথায় রাখুন, তরুণের স্বপ্ন এই প্রকল্পের বেনিফিট পশ্চিমবঙ্গবাসী আর কিন্তু পাবেন না। তারপরে কোন প্রকল্প আসছে আমরা দেখে নেব। তারপরে আসছে স্বাস্থ্য সাথী প্রকল্প। হ্যাঁ, ঠিকই দেখছেন, যে কার্ডের মাধ্যমে আমাদের 5 লক্ষ টাকা কিন্তু বেনিফিট পেয়ে থাকি আমরা বিভিন্ন ডাক্তারির পারপাসে। এই 5 লক্ষ টাকার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, প্রথমে আপনাদের জানিয়ে রাখি, এই স্বাস্থ্যসাথীর মাধ্যমে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার চালু হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিল। তাই এই পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আর থাকছে না, বিদায় নিয়েছে আমরা সবাই জানি। এবং মুখ্যমন্ত্রী পদে যিনি শপথ গ্রহণ করেছেন তেনার নাম হয়তো আমরা জানি, আবার কেউ কেউ জানি না, শুভেন্দু অধিকারী। এই শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী পদে অলরেডি শপথ গ্রহণ করে নিয়েছে। তা এই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আমাদের জন্য কি প্রকল্প নিয়ে আসছে আমরা কিন্তু আলোচনা করব। 10 নম্বরে স্বাস্থ্য সাথী ছিল। এই 10টি প্রকল্প পশ্চিমবঙ্গে আপাতত বন্ধ হচ্ছে। 10টি বন্ধ হচ্ছে না, আমি বলে দিলাম ওপরে যেগুলো বন্ধ হচ্ছে এবং কোনটা কোনটা হচ্ছে না সব কিন্তু আমি বলে দিয়েছি। এবং এই স্বাস্থ্য সাথীর পরিবর্তে কি আসবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মন দিয়ে শুনবেন। এই স্বাস্থ্য সাথীর পরিবর্তে কি প্রকল্প আসছে পরবর্তী ভিডিওতে কিন্তু আমি আলোচনা করব। এবং আপনাদের জানিয়ে রাখি, এই যে বিভিন্ন আবাস যোজনার পরিবর্তে কি আসছে সেটা আমি আলোচনা করব। যুব সাথী প্রকল্প পরিবর্তে কোন প্রকল্প আসছে সেটা আলোচনা করব। কৃষক বন্ধু প্রকল্প পরিবর্তে কি আসবে সেটা আমি আলোচনা করব। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পরিবর্তে কোন প্রকল্প আসছে সেটাও আমি আলোচনা করব পরবর্তী ভিডিওতে। অর্থাৎ এই ধরনের নিত্য নতুন আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলের সঙ্গে কিন্তু যুক্ত হয়ে থাকুন। সবার আগে আপনি কিন্তু খবর পেয়ে যাবেন। আপনাদেরকে প্রথমে জানিয়ে রাখি, এই লক্ষ্মীর ভাণ্ডার পরিবর্তে কি আসছে আমি আপনাদেরকে একটু আলোচনা করে জানিয়ে দিই। লক্ষ্মীর ভাণ্ডার পরিবর্তে আসছে অন্নপূর্ণা ভাণ্ডার। হ্যাঁ, ভালো করে শুনে রাখুন, লক্ষ্মীর ভাণ্ডার পরিবর্তে আসছে অন্নপূর্ণা ভাণ্ডার, যে টাকার পরিমাণ হচ্ছে 3000 টাকা। হ্যাঁ, ঠিকই শুনছেন, লক্ষ্মী ভাণ্ডারে আপনারা 1500 টাকা পেতেন, সর্বোচ্চ 1000 থেকে 1500 হয়েছে। এবং একেবারে অন্নপূর্ণা ভাণ্ডার প্রত্যেক মা বোনেদের ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক ধর্মের মানুষদেরকে একেবারে 3000 টাকা করে দেবে, এমনটাই কিন্তু বিজেপি সরকার জানিয়েছে। পুরোপুরি 3000 টাকা একেবারে প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু দেওয়া হবে। লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মা বোনেরাই কিন্তু পাবে এই টাকা, এমনটাই কিন্তু বিজেপি সরকার জানিয়েছে। একবারে 3000 টাকা অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার পরিবর্তে। এরকমভাবে আপনাদেরকে আমি জানিয়ে রাখি, লক্ষ্মীর ভাণ্ডার গেল, কৃষক বন্ধুর পরিবর্তে কোন প্রকল্প চালু থাকছে এবং
টাকার পরিমাণ কত হবে আমি কিন্তু নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। তার জন্য এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকুন এবং ফেসবুক থেকে যারা দেখছেন তেনারা কিন্তু ফলো রাখবেন এবং ইউটিউব থেকে যেনারা দেখছেন তেনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ডেসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখানে জয়েন হয়ে যান। কারণ বিভিন্ন পিডিএফ আমি ওই টেলিগ্রামে সবার আগে দিয়ে থাকি, আপনারা কিন্তু সবার আগেই ওখানে কিন্তু পেয়ে যাবেন। সরকারি যখনই নোটিফিকেশন আসে সর্বপ্রথম আমি টেলিগ্রামে দিয়ে থাকি, অতএব আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকুন, তাহলে সবার আগে পেয়ে যাবেন। তো ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন, আমি আপনার উত্তর দিয়ে দেবো।